শীতকাল মানেই তো একটা আরামের ব্যাপার, উৎসবের আমেজ, তাই না? কিন্তু এর সাথেই না একটা প্যাকেজ ডিলের মতো চলে আসে সর্দি কাশি, এসব বিরক্তিকর সমস্যা। তো প্রশ্ন হলো, এই শীতে সুস্থ থাকা যায় কিভাবে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জেনে নেব। দেখব কিভাবে হোমিওপ্যাথি আর আমাদের সবার চেনা কিছু ঘরোয়া টোটকা দিয়ে শীতের এই সাধারণ রোগগুলোকে সহজেই সামলানো যায়। আচ্ছা, শীত আসছে, এই কথাটা শুনলে কি একটু চিন্তা হয়? মানে, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ আছেন, তাদের জন্য তো এটা একটা ভাবনার বিষয় হয়েই দাঁড়ায়। কারণ ঠান্ডা লাগা, কাশি, জ্বর এগুলো তো মনে হয় যেন শীতকালের নিত্যসঙ্গী। তবে ঘাবড়ানোর কিছু নেই। কিছু জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু এই সময়টাকেও দারুণভাবে উপভোগ করা সম্ভব। তো শীতের অসুখের কথা উঠলেই সবার আগে কোনটার নাম মাথায় আসে? ঠিক ধরেছেন, সর্দি কাশি। এটা হয়তো খুব বড় কোনো রোগ নয়, কিন্তু সারা দিনের কাজে যে কি পরিমাণ অস্বস্তি তৈরি করে তা আমরা সবাই জানি। তো চলুন প্রথমে এর লক্ষণগুলো একটু ঝালিয়ে নিই, আর তারপর দেখব এর প্রতিকারগুলো কি হতে পারে। এই লক্ষণগুলো তো আমাদের সবারই চেনা, তাই না? নাকটা বন্ধ হয়ে আছে বা উল্টোটা অনবরত পানি ঝরছে, সাথে কিছুক্ষণ পর পর হাঁচি আর গলায় খুসখুসে ব্যথা। ওফ, মাঝে মাঝে তো মাথাটাও কেমন ভার হয়ে থাকে। আর সবচেয়ে খারাপ লাগে যখন ঠান্ডা বাতাসে বেরোতে হয়, মনে হয় যেন কষ্টটা এক লাফে দ্বিগুণ হয়ে গেল। তো এই অস্বস্তি থেকে মুক্তির উপায় কি? দেখুন, আমাদের হাতে কিন্তু দুই ধরনের সমাধানই আছে। একদিকে যেমন লক্ষণ মিলিয়ে কিছু নির্দিষ্ট হোমিওপ্যাথিক ঔষধ দারুণ কাজ করে, ঠিক তেমনই আছে আমাদের দাদি নানিদের আমলের সহজ কিন্তু খুবই কার্যকর ঘরোয়া প্রতিকার। যেমন ধরুন, গরম জলে একটু নুন ফেলে গার্গল করা বা 1 কাপ গরম আদা মধুর চা। এগুলো পুরনো হলেও কিন্তু আজও সমান নির্ভরযোগ্য। হোমিওপ্যাথিক ঔষধগুলোর মধ্যে অ্যাকোনাইট বেশ পরিচিত একটা নাম। এটা কখন সবচেয়ে ভালো কাজ করে জানেন? যখন সমস্যাটা একেবারে হঠাৎ করে শুরু হয়। ধরুন, বাইরে কনকনে ঠান্ডা হাওয়া থেকে ঘুরে এলেন আর তারপরেই ধুম করে সর্দিজ্বর শুরু হয়ে গেল। সাথে যদি একটা ভয় বা অস্থিরতার অনুভূতিও থাকে, তাহলে তো কথাই নেই, অ্যাকোনাইট দারুণ কার্যকরী হতে পারে। সর্দির পরের পর্বটাই হলো কাশি, তাই না? সর্দি একটু কমতে না কমতেই কাশি এসে হাজির হয়। আর এই কাশিও কিন্তু নানা রকম, কখনো একদম শুকনো খসখসে কাশি, আবার কখনো বুকে কফ জমে যাওয়ার মতো ভেজা কাশি। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই কাশিটা প্রায়ই রাতের বেলা বা ভোরের দিকে খুব বেড়ে যায়। অনেক সময় তো মনে হয় যেন বুকের উপর একটা চাপ বসে আছে, বা নিঃশ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে। কাশির ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই রকম দুটো পথের কথা ভাবতে পারি। একদিকে যেমন ব্রায়োনিয়া বা স্পঞ্জিয়ার মতো হোমিওপ্যাথিক ঔষধ আছে, যা নির্দিষ্ট লক্ষণে খুব ভালো কাজ করে। অন্যদিকে রয়েছে আমাদের সেই চেনা ঘরোয়া টোটকা, যেমন মধু আর আদা দিয়ে চা বা গরম দুধে 1 চিমটি হলুদ। এগুলো তো প্রায় সব বাড়িতেই ব্যবহার করা হয়। আর হ্যাঁ, গরম জলের ভাপ নেওয়ার কথা তো ভুললেই চলবে না। এটা যে কি পরিমাণ আরাম দেয়! আচ্ছা, সর্দি কাশি তো গেল। এবার চলুন কথা বলি এমন একটা সমস্যা নিয়ে যেটা শরীরকে আরও কাবু করে ফেলে। হ্যাঁ, আমি জ্বর আর ফ্লুয়ের কথাই বলছি। এই সময়টাতে কিন্তু শরীরকে একটু বাড়তি যত্ন দিতেই হয়। জ্বর হলে কি হয় সেটা তো আমরা সবাই জানি। সারা শরীরে ব্যথা, মাথাটা ছিঁড়ে পড়ছে, আর এত ক্লান্তি লাগে যে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না। জ্বরটা অনেক সময় হুট করে চলে আসে, আবার কখনো বা ধীরে ধীরে গা ম্যাজম্যাজ করতে করতে বাড়ে। আর ওই অনুভূতিটা তো আরও অদ্ভুত। এই কাঁপুনি দিয়ে শীত লাগছে, তো এই আবার মনে হচ্ছে গা জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরের সময় শুধু ঔষধ খেলেই কিন্তু হবে না, এর সাথে আরও কয়েকটা জিনিস মাথায় রাখাটা খুবই জরুরি। যেমন, শরীরকে পুরোপুরি বিশ্রাম দিতে হবে, খাবার খেতে হবে একদম হালকা, যা সহজে হজম হয়, আর শরীরটাকে গরম রাখতে হবে। বিশ্বাস করুন, এই সময় 1 বাটি গরম স্যুপ বা 1 কাপ হার্বাল চা যে কী আরাম দেয় তা বলে বোঝানো যায় না। হোমিওপ্যাথিতে জ্বরের জন্য আরও একটা খুব কাজের ঔষধ হল জেলসেমিয়াম। এটা কিন্তু অ্যাকোনাইটের ঠিক উল্টো। মনে আছে, অ্যাকোনাইট ছিল হঠাৎ আসা রোগের জন্য, আর জেলসেমিয়াম কাজ করে যখন জ্বরটা ধীরে ধীরে আসে। মানে, শরীরে প্রচণ্ড দুর্বলতা, মাথাটা ভার, আর সারাক্ষণ শুধু ঘুম পাচ্ছে। এই রকম লক্ষণে জেলসেমিয়ামের কথা ভাবা যেতে পারে। এতক্ষণ তো আমরা শরীরের ভেতরের সমস্যা, মানে সর্দি কাশি জ্বর নিয়ে কথা বললাম। কিন্তু শীতের প্রভাব তো শুধু ভেতরেই সীমাবদ্ধ থাকে না, তাই না? এর ছাপটা কিন্তু আমাদের ত্বকেও পড়ে। তো চলুন এবার ত্বকের শুষ্কতা আর হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো কিছু বাইরের সমস্যা আর তার সমাধান নিয়ে আলোচনা করা যাক। শীতকালে ত্বকটা কেমন শুকনো আর খসখসে হয়ে যায়, তাই না? এটা তো খুবই কমন একটা সমস্যা। এর জন্য কিন্তু হোমিওপ্যাথিক সমাধান আছে, যেমন পেট্রোলিয়াম বা গ্রাফাইটস।
আবার ঘরোয়া উপায় তো আছেই, যেমন নিয়ম করে নারকেল তেল বা বাদাম তেল দিয়ে ম্যাসাজ করা। আর একটা খুব জরুরি কাজ হলো ভেতর থেকে শরীরকে হাইড্রেটেড রাখা, মানে পর্যাপ্ত পরিমাণে জল পান করা। আচ্ছা, এমন কি হয় যে শীতকালে হাত পা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে থাকে? অনেকেরই কিন্তু এটা হয়। এর একটা বড় কারণ হতে পারে শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো না হওয়া। এর সমাধান কি? সহজ, গরম মোজা আর গ্লাভস তো পরতেই হবে। তার সাথে যদি একটু হালকা ব্যায়াম করা যায় তাহলে খুব ভালো। আর আদা বা দারুচিনি দেওয়া গরম চা পান করলেও কিন্তু রক্ত সঞ্চালন বাড়ে আর শরীরটা ভেতর থেকে গরম থাকে। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সর্দি, কাশি, ত্বকের সমস্যা এই সব নিয়ে কথা বললাম। এবার চলুন এমন কিছু সার্বজনীন ঘরোয়া প্রতিকারের কথা জেনে নিই, যেগুলো শুধু একটা কোনো রোগের জন্য নয়, বরং পুরো শীতকালে সুস্থ থাকতে সাহায্য করবে। দেখুন, এই 5টা ধাপ কিন্তু খুবই সহজ। এগুলোকে শীতকালে সুস্থ থাকার মূল মন্ত্রও বলা যেতে পারে। গরম পানীয় আর পুষ্টিকর খাবার, আদা, হলুদ, মধুর মতো প্রাকৃতিক জিনিসের ব্যবহার, ভাপ নেওয়া, পর্যাপ্ত বিশ্রাম আর অবশ্যই শরীর গরম রাখার জন্য সঠিক পোশাক। ব্যাস, এই কটা জিনিস মেনে চললেই কিন্তু শীতের অনেক সমস্যা থেকে দূরে থাকা যায়, কারণ এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই তো বাড়িয়ে তোলে। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখান থেকে আমরা যে মূল ধারণাটা পাচ্ছি তা হলো একটা সমন্বিত দৃষ্টিভঙ্গির, মানে যেখানে হোমিওপ্যাথি আর ঘরোয়া যত্ন দুটোই একসাথে মিলেমিশে কাজ করে। আসলে মূল কথাটা হলো, সবচেয়ে ভালো ফলটা তখনই পাওয়া যায় যখন এই দুটো পদ্ধতিকে আমরা আলাদা করে দেখি না, বরং একে অপরে পরিপূরক হিসেবে দেখি। ভাবুন তো, ঘরোয়া যত্নটা শরীরকে আরাম দিচ্ছে, তাকে লড়াই করার জন্য তৈরি করছে, আর তার সাথে সঠিক হোমিওপ্যাথিক ওষুধটা রোগটাকে ভেতর থেকে সারিয়ে তুলছে। দুটো মিলে উদ্যোগটা দারুণ হয়। কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়, কখন কোনটা দরকার? মানে কখন শুধু ঘরোয়া টোটকাতেই কাজ হবে আর কখন ঔষধ লাগবে? দেখুন, ব্যাপারটা খুব সহজ। সমস্যাটা যদি খুব সাধারণ পর্যায়ে থাকে, যেমন হালকা একটু সর্দি বা কাশি, তখন ঘরোয়া প্রতিকারেই হয়তো কাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন জ্বর খুব বেশি, কাশিটা কিছুতেই কমছে না, বা শ্বাসকষ্টের মতো কোনো জটিল লক্ষণ দেখা দিচ্ছে, তখন কিন্তু আর দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা উচিত। আশা করি আজকের এই আলোচনা থেকে শীতের স্বাস্থ্য সমস্যাগুলো সামলানোর জন্য একটা পরিষ্কার দিশা পাওয়া গেল। এখন শুধু তথ্যগুলো জেনে রাখলেই তো হবে না, কাজেও লাগাতে হবে। তাহলে এই শীতে নিজের এবং পরিবারের সবাইকে সুস্থ রাখতে প্রথম পদক্ষেপটা কি হতে পারে, সেটা একবার ভেবে দেখা যাক কেমন।